রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী পরমার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে জানাই আনন্দিত জয় গুরু। আমাদের মাতৃ সম্মিলনের নিয়ম অনুসারে আলোচনা করতে হয়, তাই আমাকে আদেশ করেছেন একটু ঠাকুর সম্বন্ধে বলার জন্য। জানি না কি বলতে পারবো। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরকে ভালোবাসি অতি। আর আমাদের বড় মার শুভ শ্রাবণ মাস, জন্ম মাস চলছে। আজকে 8 দিন আমাদের আনন্দের মাস। আমরা সবাই সৎসঙ্গীরা এই শ্রাবণ মাসে অনেক আনন্দে কাটাই। ঘরের কাজকর্ম সেরে কিভাবে আসবো একটা নেশা, সেই নেশাটা কি কারণে? ঠাকুরকে ভালোবাসি বলে। এইভাবে আমাদের সামনে আবার আসছে ভাদ্র মাস। সকালবেলা ভুল কীর্তন, প্রার্থনা, বিকালে সৎসঙ্গ, কত আনন্দ। আমরা সৎসঙ্গীরা সবাই ইচ্ছে করলে সমস্ত দিনই আনন্দে কাটাতে পারি, কারণ প্রতি সপ্তাহে সৎসঙ্গ হচ্ছে, প্রতি সপ্তাহে মাতৃ সম্মেলন হচ্ছে। মাতৃ সম্মেলনে আসলে, সৎসঙ্গে আসলে অনেক কিছু জানা যায়। আমরা প্রত্যেকে চাই আনন্দে থাকতে, আর সেই আনন্দে থাকতে হলে ঠাকুরকে কেন্দ্র করেই আনন্দে থাকার উপায়। কারণ কেউ চায় না যে আমি আনন্দে থাকি না, সুখে থাকি না। আচার্যদেব বলেছেন আনন্দে থাকো, সুখে থাকো। তাই আনন্দে থাকতে হলে ঠাকুরের শরণাপন্ন হতে হবে, সৎ নাম মনন করতে হবে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে। এইগুলো যদি না করি, ঠাকুরের বিধিবিধান যদি মেনে না চলি, তাহলে আমরা কিভাবে আনন্দে থাকবো? আমাদের ইষ্টবৃত্তিও ঠিক মতো করতে হবে, ঠিক মতো সময় মতো পাঠাতে হবে। এইগুলা যদি ঠিক থাকে, ঠিকই আমরা ঠাকুরের দয়া পাবো। ঠাকুর তো সবসময় আমাদেরকে দয়া করে যাচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, ঠাকুরের বিধান মতো চলতে পারি না। না করেই তো অনেক দয়া পাই। আর যদি ঠিক মতো করতাম, হয়তো ঠাকুরের আরো কত দয়া আমাদের সঙ্গে থাকতো। গত মাসের আষাঢ় মাসের আলোচনা বইয়ের মধ্যে পেয়েছি যে অবিন্দ দাদা আমাদেরকে ভোরের প্রার্থনার উপর অনেক জোর দিয়েছেন। আর দ্বিতীয় ভোরের প্রার্থনাতে বলেছেন যে যদি ঘরে একটা ছোট বাচ্চাও থাকে, অবুধ শিশুও থাকে, তাকে ঘুম থেকে উঠে কুলে নিয়ে বসার জন্য, সেও একটু অনুভব করবো যে প্রার্থনাটা এই জন্য। আর তারপর তোমার ডিপি ওয়ার্কের কথা কেন বলেছেন? ডিপি ওয়ার্ক করলে পরে আমাদের চলার অনেক ভুল আছে, ওইগুলা যাতে আমরা নিজে ঠিক হয়ে যাই, এই জন্য ডিপি ওয়ার্কের প্রতি অনেক জোর দিয়েছেন। আমরা যখন বিপদে পড়ি তখন ঠাকুরকে ডাকি, সমস্ত দিন কাজকর্মের মাধ্যমে কাটিয়ে ফেলি, কিন্তু যখন একটা কিছু বিপদ আসে তখন ঠাকুরকে খুব ডাকি। ঠাকুর আমাদেরকে। তেমনি একটা ঘটনা বলছি, এক দাদা স্কুটি নিয়ে বেরোচ্ছে, তারপর হঠাৎ করে ব্রেক ফেল হয়ে গেছে স্কুটির। তো মনে মনে ভাবছে যে আমার কোনো মতেই কোনো কিছু করতে পারছে না। বারবার ভাবছে গাড়িটা থামিয়ে দেবে, কিন্তু পারছে না। কিন্তু ভাবছে যে আমার সামনেই বিপদ। মনে মনে ঠাকুরের নাম স্মরণ করছে, ঠাকুরকে ডাকছে যে ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমাকে রক্ষা করো, আমি কিভাবে বাঁচবো, আমার তো সামনেই বিপদ। অনবরত ঠাকুরের নাম নিচ্ছে। এমন সময় হঠাৎ করে তার কানের মধ্যে কে বলে উঠছে, এই মনোজিৎ, তোর গাড়ির স্ট্যান্ডটা ফেলে দে। তখন ওই মনের মধ্যে যখন কানের মধ্যে যখন শুনতে পারলো, তখন গাড়িটা লগে গাড়ির স্ট্যান্ডটা ফেললো। তারপরে গাড়িটা মানে সামনের দিকে আর এগোচ্ছে না, থেমে গেছে। তো ওই যে এমনি শুনতে খারাপ লাগে, কারণ আমাদের যখন বিপদ আসে তখন দেখবা সমস্ত দিনই ঠাকুরের ফটোর দিকে হোক বা ঠাকুর ঘরে বসেই হোক, মনে মনেই হোক, ঠাকুরের নাম আমরা জপ করতে থাকি, কিন্তু সমস্ত দিনের মধ্যে একটু সময় নেই। ঠাকুরকে আমরা ভালোবাসতে পারি না। ঠাকুরকে না ভালোবেসেই এত ঠাকুরের দয়া। আর ঠিক মতো যদি করতাম তাহলে তো কত দয়া থাকতো। একদিন ঠিক ঠাকুর এইভাবে ঠাকুর পার্লারে বসে আছেন, এমন সময় ভক্তরার সঙ্গে গল্প করার সময় একজন ভক্ত দাদা
কাঠমিস্ত্রি ছিলেন, উনিও বসে বসে গল্প শুনছেন। এমন সময় বড় পোকা এসছেন। বড় পোকা বলতে আমাদের শ্রী শ্রী বর্দা। বর্দা যখন আসলেন তখন আসার পরে ওই কাঠমিস্ত্রি দাদার নাম ছিল মনোহর। ওই দাদাকে বলছেন যে আমি বসার জন্য, ঠাকুর বসার জন্য একটি চেয়ার বানানোর জন্য ইচ্ছা। ঠাকুরকে নিবেদন করলেন যে আমি একটা চেয়ার বানাবো। ঠাকুর মানে আজ্ঞা দিলেন আর কি। তারপর এই কাঠমিস্ত্রি অনেক দিন অল্প অল্প করে কাজ করে ঠাকুর বসার জন্য একটা চেয়ার বানানো হয়েছে। চেয়ারটা বানানোর পর ঠাকুরকে আবার নিবেদন করছে যে আমার চেয়ারের কাজ শেষ হয়ে গিয়েছে। তখন ঠাকুর ওই মনোহর দাদাকে বললেন যে তুমি ওই চেয়ারটা নিয়ে বড় কুকার বারান্দায়, বিকেলে প্রার্থনার পর বড় কুকার বারান্দায় নিয়ে রেখে আসো। তারপর ওই মনোহর দাদা নিয়ে বড় কুকার বারান্দায় রেখে আসলেন। তারপর বিকেলের প্রার্থনার পর পরের দিন সকালে প্রার্থনার পর ঠাকুর হাঁটতে হাঁটতে ওই শ্রী শ্রী বর্দার বারান্দায় গেলেন। গিয়ে চেয়ারটার দিকে খুব ভালো করে দেখলেন। তখন ওই দাদাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যে দাদা চেয়ারটা বানিয়েছেন। গিয়ে দেখার পর দেখলেন বসার ডান দিকের যে চেয়ারের পায়া, ওই কোণার মধ্যে একটু ফাঁক। তখন ওই কাঠমিস্ত্রি দাদাকে বললেন যে মনোহর, তুমি যে চেয়ারটা বানিয়েছো ডান দিকের চেয়ারের যে পায়াটা, ওই কিনার দিকে একটা ফাঁক, এটা এখানে ফাঁক যে মানে আছে, তার কি কোনো অসুবিধা হবে না? তখন এখানে ফাঁক কেন, ঠাকুরই প্রশ্ন করলেন। তখন মনোহর দাদাকে বললেন যে আমি ফাঁকটা এখন মানে ফাঁকটা উনি কাজ করে আর কি, ফাঁকটা মানে করে দেবেন আর কি। তখনই ঠাকুর বলছে কি বললে তুমি তুমি ফাঁকটা এখন কেন মানে ঠিক করবে, ফাঁকটা কেন রয়েছে? মনোহর দাদা বলছে না না ঠাকুর, আমি এখনই ঠিক করে দেবো। ঠাকুর খুব মানে করলেন আর কি, বড় বড় চোখ করেছিলেন ওনার দিকে। কারণ ঠাকুর কোনো কাজে ফাঁক থাকা ভালোবাসতেন না। ঠাকুরের কাজের মধ্যে যদি আমরা এইভাবে ফাঁকি দিই, বা যে কোনো কাজে যদি আমরা ফাঁকি দিই, এটা ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন কেন, যে কোনো কাজে ফাঁকি দিতে নেই, ফাঁকি দিলে নিজেই আমরা পাবো। তাই এই জন্য ঠাকুরের কাজ করতে ঠিক মতো করতে হয়, ঠাকুরের সবকিছু ঠিক মতো মানতে হয়। আমাদের বড় মা যেভাবে ঠাকুরের লীলা সঙ্গিনী ছিলেন, ঠাকুরের কথা মতো সবকিছু ঠাকুর বলার আগে বড় মা সবকিছু করে নিতেন। বড় মার যেভাবে ধৈর্য শক্তি, এগুলো তো আমরা কিছুই আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা চেষ্টা করবো যে একটু একটু করে যদি আমরা বড় মা ঠাকুরের কথাগুলো মেনে চলতে পারি। দেখতে দেখতে আমাদের শ্রাবণ মাস তো চলে যাবে, আনন্দের মাস। যাই হোক, আজ আমি আর দীর্ঘায়িত করছি না। আমাদের যে দিদি আজকে মাতৃসম্মেলন আয়োজন করেছেন, ওনার পরিবারের মঙ্গল কামনা করে, পারিপার্শ্বিকের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। জয় গুরু।